মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা রাফিনা কিংবা ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে ফেরা কিং নেইমার, কাকে ছেড়ে কাকে খেলাবেন অ্যানচেলোত্তি? 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের দলটিকে নিয়ে বিপদে আছে দলের বর্তমান অভিজ্ঞ কোচ। কারণ এই দলটিতে এত পরিমাণ তারকা প্লেয়ার রয়েছে, কাকে রেখে কাকে খেলাবে এটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এটা নিয়ে বেশ গোছালো একটি নিউজ তৈরি হয়েছে, সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করি, ঠিক আছে? ফুটবল বিষয়ে একটা কথাই প্রচলিত আছে, বাকি বিশ্ব ডিফেন্স করতে শেখে আর ব্রাজিল জন্মায় গোল করার জন্য। আর 2026 বিশ্বকাপের জন্য সেলেসাও বস কার্লো অ্যানচেলোত্তি যে অ্যাটাকিং লাইন আপ ঘোষণা করেছেন তা দেখে প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা রাফিনা কিংবা ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে ফেরা কিং নেইমার, কাকে ছেড়ে কাকে খেলাবেন অ্যানচেলোত্তি? রিচার্লিসন বা এস্তেভাও এর মতো তারকারা স্কোয়াডে জায়গায় পাননি। আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের এই অবিশ্বাস্য অ্যাটাকিং লাইনের ট্র্যাক রেকর্ড, রিসেন্ট ফর্ম এবং ট্যাকটিক্যাল স্ট্রেংথ নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণের মূল দুই স্তম্ভ উইং এ খেলছে। বাম পাশে আছেন ভিনিসিয়াস জুনিয়র। কার্লো অ্যানচেলোত্তির অধীনে রিয়াল মাদ্রিদে একাধিক ট্রফি জেতা ভিনি এখন বিশ্বের অন্যতম সেরা এলিয়ান। গতি, ওয়ান অন ওয়ান ড্রিবলিং আর বিগ ম্যাচে গোল করার অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড তাকে এই দলের অটো চয়েস বানিয়েছে। আর তার ব্যাকআপ হিসেবে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি থাকা মানে বাম উইং পুরো সর্টেড। অন্যদিকে ডান উইং এ আছেন রাফিনা। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এই মৌসুমে তিনি ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। গোল করা, অ্যাসিস্ট করা এবং হাই প্রেসিং ফুটবল সবকিছুতেই রাফিনা এখন এক নম্বর। রিয়াল মাদ্রিদের রদ্রিগো ইনজুরির কারণে মিস করায় ডান উইং এর পুরো দায়িত্ব থাকবে রাফিনার কাঁধে। এবারের স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বড় আলোচনা ছিল একজনকে নিয়ে, তিনি নেইমার জুনিয়র। সাবেক বার্সা ও পিএসজি তারকা, যিনি এখন খেলছেন সান্তোসে। তিনি বিশ্বকাপে খেলার মতো ফিট কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু অ্যানচেলোত্তি তার অভিজ্ঞতার উপর পূর্ণ ভরসা রেখেছেন। জোয়াও পেদ্রো বা আন্তোনির মতো তরুণদের বাদ দিয়ে নেইমারকে দলে নেওয়া হয়েছে। নেইমারের ক্যারিয়ার রেকর্ড ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের উপর একটা মানসিক চাপ। পাশাপাশি ফুটবল বিশ্বের নজর থাকবে 17-18 বছর বয়সী বিস্ময় বালক এনরিকের উপর। রিয়াল মাদ্রিদ থেকে জানুয়ারিতে লোনে ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে গিয়ে দারুণ পারফর্ম করেছেন এই তরুণ তুর্কি। তার ফিজিক্যালিটি এবং বক্সের ভেতর ক্লিনিক্যাল ফিনিশিং তাকে ব্রাজিলের ফিউচার সুপারস্টার হিসেবে প্রমাণ করেছে। ব্রাজিলের স্ট্রাইকার বা প্রথাগত নাম্বার 9 পজিশন নিয়ে গত কয়েক বছর ধরে যে হাহাকার ছিল তা এবার বুঝতে পারে। প্রধান স্ট্রাইকার হিসেবে লড়াই হবে দুজনের মধ্যে। ম্যাথিউস কুনিয়া, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলা কুনিয়া, তার চমৎকার ওয়ার্ক রেট এবং লিঙ্ক আপ প্লের জন্য অ্যানচেলোত্তির সিস্টেমে দারুণ ফিট হতে পারে। 2 ইগর থিয়াগো, ব্রেন্টফোর্ডের এই স্ট্রাইকার বক্সের ভেতর দারুণ ফিজিক্যাল ফুটবল এবং এরিয়াল ব্যাটেলে তিনি বেশ দক্ষ। এছাড়াও স্কোয়াডে আছেন বোর্নমাউথের রায়ান এবং জেনিতের লুইস এনরিকে, যা ব্রাজিলের বেঞ্চ স্ট্রেংথকেও আরো গভীরতা দিয়েছে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও, যা কিছুটা হলেও অন্যান্য প্রতিপক্ষের জন্য স্বস্তি। এই অ্যাটাকিং লাইনের আসল শক্তি কোথায়? ভার্সাটিলিটি বা বহুমুখিতা। ব্রাজিলের এই লাইনে গতির অভাব নেই কারণ ভিনি মার্টিনেলি আছেন, ক্রিয়েটিভিটির অভাব নেই কারণ নেইমার রাফিনা আছে এবং ফিজিক্যাল স্ট্রাইকারও আছে কুনিয়া, থিয়াগো। একই সাথে অ্যানচেলোত্তি ফ্যাক্টর। কোচ কার্লো অ্যানচেলোত্তি ভিনিসিয়াস এবং এনরিকে খুব ভালো করে চেনেন। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের থেকে কিভাবে সেরাটা বের করতে হয় তা তিনি জানেন। যদি নেইমার ও রাফিনাকে এই সিস্টেমে জুতে পারে তবে এই আক্রমণ ভাগকে আটকানো অসম্ভব। জি অবশ্যই। কাকে রেখে কাকে খেলাবেন কোচ, এ সম্পর্কে ব্রাজিল সমর্থক যারা আছেন আপনাদের চয়েস আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন, যাতে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত ব্রাজিলের সমর্থক রয়েছেন তাদের মতামত এক জায়গাতে প্রকাশ পায়। আপনারা কি চান ব্রাজিল এবার হ্যাক্সা মিশনে বিশ্বকাপ জিতুক, নেইমারকে সেটা উপহার দিক? যদি চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে ইয়েস ব্রাজিল উইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটা লিখে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।